পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামের বোসপাড়ায় শুরু হলো বুড়ো শিবের গাজন। সাধারণত চৈত্র মাসের শেষের দিকে গাজন উৎসব পালিত হয় গোটা বাংলা জুড়ে, কিন্তু এই গাজন চৈত্র মাসের পরিবর্তে অক্ষয় তৃতীয়ার পর ভালো দিন দেখে অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন চলার কারণে এবছর গাজনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। এই গাজনটা সম্পূর্ণ এলাকার মানুষের তৈরি করা। মূলত বাবা বুড়ো শিবের এই গাজন 3 থেকে 400 বছর আগের কথা। যে স্থানে আজ বাবা বুড়ো শিবের মন্দির রয়েছে সেখানে ছিল ঘন জঙ্গল। এরপর বাবা বুড়ো শিব স্বপ্নাদেশ দেয়। তারপর জঙ্গল পরিষ্কার করে শুরু হয় বাবা বুড়ো শিবের আরাধনা। বর্তমানে শিব ঠাকুরের একটি মন্দির রয়েছে সেখানে। মন্দির কমিটির বর্তমান ম্যানেজার রামপ্রসাদ দে, আরও অনেকেই আছে কমিটিতে। ঠিক যেমনভাবে চৈত্র মাসে শিবের গাজন অনুষ্ঠিত হয়, একইভাবেই এই গাজনের আয়োজন করা হয়। 100 থেকে 150 জন সন্ন্যাসীরা গাজনের কয়েকদিন সন্ন্যাস গ্রহণ করেন এবং নিয়ম নীতি মেনে চলে শিবের পুজো। আগে চড়ক হতো, তবে বর্তমানে চড়ক বন্ধ, একথা জানান মন্দিরের পুরোহিত উমাপদ ভট্টাচার্য। গাজন উপলক্ষে 2 দিন কলকাতার যাত্রাপালার আয়োজন করা হয়। এছাড়াও এই গাজনের মূল আকর্ষণ হলো সং সাজা। একটা পাড়া থেকে পৌরাণিক চরিত্র সাজিয়ে গ্রাম ঘোরানো হয়। বর্তমানে শিব দুর্গার ওপর থিম সাজানো হয়। সং থেকে সমাজ কল্যাণমূলক বার্তা দেওয়া হয়। চলাচল দেখেছি যে শিবের গাজন চৈত্র মাসে হয়, তো এখন এইখানে গাজন হচ্ছে, এটা কি কি এটা বলা হয় আবার গাজন। আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে। যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজনের ঠিক করি। অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না। অক্ষয় তৃতীয়া আমাদের ঘর ওঠে, ঘর ওঠার পর বাবা বলছি খণ্ডঘোষ গ্রামে দিয়ে আমরা গাজন টাজন তৈরি করি। এরপরে এই বছর ইলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি। তার আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায়। এটা কোথায় হয়? এটা খণ্ডঘোষ গ্রামে বোসপাড়ায়। এর কিছু ইতিহাস আছে? ইতিহাস বলতে বহু পুরনো, প্রায় 300-400 বছরের বাবা বুড়ো শিব এখানে এসে বসেছিলেন। এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলের ঘেরার মধ্যে বাবা এসে বসেছিলেন এবং স্বপ্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি, আমার যা যা সমস্ত হবে সেই থেকে এরকম যায়। জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবাইত আছেন, আরও 5 জন সেবাইত আছেন, তারা সব এখানে পূজা চালান এবং এখানে কমিটি আছেন। সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার, এখনকার বর্তমান ম্যানেজার, উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায়, তিনিও এখানে থাকেন, আরও অনেকে আছেন। তারা সব থেকে এই বাবার গাজন আরম্ভ করেন। এখানে গাজন হয় এবং সাড়েঘর হয়। অনেকে খানার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে, তারপরে বান করা হয়। আগে যে চড়ক হতো, এখন চড়কটা বন্ধ হয়েছে, তারা চড়ক পর্যন্ত হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে উমাপদ ভট্টাচার্য, তার নাম হচ্ছে ক্ষুদিরাম। আপনি কমিটির? আপনি কি মানে কমিটি? আমি এখানকার পুরোহিত। আমরা এই সবাই পুরোহিত। আমরা এখানে পূজা করি এবং সারা বছরই পূজা করি। এটা বাবা বুড়ো শিবের পাশেই আছেন মা রক্ষাকালী, আমাদের খণ্ডঘোষ গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা রক্ষাকালী। ভাদ্র মাসের মাসের কালী ওই অমাবস্যায় পুজো হয় 14দশীর পর। প্রায় কত বছর দেখছেন? দেখুন, আমার তো এজটা হলো প্রায় 9 করে 39-40। আমি এই এত বছর ধরেই গাজনটা দেখে আসছি। এই গাজনকে ঘিরে কোনো মানে স্মরণীয় কিছু আছে কিনা তোমার? হ্যাঁ, গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকেই, কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয়, গাজন উপলক্ষে এখানে যাত্রাও যেমন হয় তেমনি প্রায় 9 করে 100 থেকে 150 জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণ আছে। এবছরও তাই 100-র ওপর সন্ন্যাস গ্রহণ আছে। আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং, মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয়। সেটা কোনো পৌরাণিক হতে পারে, কোনো ঐতিহাসিক হতে পারে, কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে। এই সংটার একটা অনুষ্ঠিত আছে। প্রথম দিন হয় বাবা বুড়ো শিবের সং। আগে হতো শুধু বাবা বুড়ো শিবেরই একটাই কামড়া হতো, সং বের হতো, সেটা শিব দুর্গা। এখন হচ্ছে মেনলি 3টে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা বুড়ো শিবের সংটা হয়। সেখানে শিব দুর্গার উপর থিম হয়। শিব দুর্গার বিভিন্ন পাঠ করে, কখনো শিব কখনো শিব দুর্গা একসাথে। তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার। প্রথম দিন পরে আমাদের রায়পাড়া, দ্বিতীয় দিন পরে ভট্টাচার্য পাড়া,
তৃতীয় দিন পরে বোসপাড়া, যেখানে শিব মন্দিরটা আছে। তো এইভাবে 3টে পাড়া অনুষ্ঠিত হয়। গাজনটা একটা খণ্ডঘোষ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে, বাবা বুড়ো শিব মন্দির, সেই বুড়ো শিব মন্দিরের শিবের গাজন। আর গাজনটার বয়স বললে, তাই গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমার নাম পরিচয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাজেশ ভট্টাচার্য। আমার বাড়ি হচ্ছে রায়পাড়া, খণ্ডঘোষ গ্রামের রায়পাড়া। আমি শিব মন্দিরে একটা পূজারী এবং রায়পাড়ার সঙ্গে সং কমিটির সঙ্গে যুক্ত। খণ্ডঘোষ থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।